আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 9.1 এর কোয়েশ্চন নাম্বার 1 এর এখানে মোট 10টা প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন আমরা ডিটেইলসে সমাধান করব বুঝিয়ে, ঠিক আছে? তো এইগুলো সমাধান করার আগে আমরা কিছু নিয়ম জানতে লাগবো, কারণ এই পাঠটার নাম হইছে, দেখো পাঠটার নাম আছে বীজগণিতীয় রাশি এবং অবেধসমূহ, ঠিক আছে? তো এই পাঠের মধ্যে বীজগণিতীয় রাশি কারে হয়, যেটা আমরা ক্লাস 7-এও আমরা পড়ছি অলরেডি। যদিও তোমরা না জানো, তো আমি এখানের মধ্যে একটু এটার বিষয় নিয়ে আলোচনা করবো। তারপরে অবেধ কি আছে, অবেধটা তো আমরা স্বাভাবিকভাবে পাইমই। তো এখানে বীজগণিতীয় রাশি কারে হয়? বীজগণিতীয় রাশি হইছে, তোমরা মনে রাখবা যে এর থেকে জেড পর্যন্ত যে কোনো একটা অ্যালফাবেট বা যে কোনো একটা বর্ণ এই রাশির মধ্যে যখন থাকবো, মনে করো এক্স একটা আছে, ঠিক আছে, তার লগে মনে করো এখানে 2 আছে, তো এটা কি তো এবার 2x আমরা কইব। তো এই ইয়েটারে আমরা কইব বীজগণিতীয় রাশি কেন, কারণ এইটা হচ্ছে একটা রাশি যেখানে কি আছে, এর থেকে জেডের মধ্যে যে কোনো একটা বর্ণ আছে, এটা পি হইতে পারে, কিউ হইতে পারে, এক্স হইতে পারে, আমি এখানে এক্স লিখছি। আর তার লগে যে কোনো একটা সংখ্যা অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকলে এটা কি তাইব, এই দুইটা মিলিয়ে একটা বীজগণিতীয় রাশি হয়, যেটা আমরা ক্লাস 7-এ পড়ছি। যারা ক্লাস 7-এর ভিডিওগুলো দেখছো, পাইছো, বুঝছো আশা করি। তো এটা রয়েছে একটা নাম, এটার আমরা সাধারণত চলক কই, ঠিক আছে? চলকরে আমরা ইংলিশে কই ভেরিয়েবল, আর চলকের সঙ্গে থাকা সংখ্যাটার আমরা কইম সহগ, ঠিক আছে? সহগ। আর এটা হচ্ছে তো আমরা এটা এইভাবে কইতে পারি যে বীজগণিতিক রাশি কোনটা থাকবো, যে রাশির মধ্যে চলক এবং সহগ দুইটা একলগেই থাকবো, ঠিক আছে, একসঙ্গে থাকবো। যেমন আরও সংখ্যা আছে, যেমন মনে করো আরেকটা শব্দ আছে ঘাত। ঘাত কারে হয় বা সূচক কারে হয়, তোমরা হয়তো এটাও জানো, ক্লাস 7-এও আমরা পাইছিলাম। ঘাত হইল, মনে করো যে কোনো একটা সংখ্যা আছে বা যে কোনো একটা বীজগণিতিক রাশি আছে, যেমন 2x আছে, লগে আমি দিছি স্কয়ার। তো এই যে উপরের যে সংখ্যাটা স্কয়ার মানে কি, এখানে 2, তো 2 মানে 2x ইন্টু 2x, ঠিক আছে? তো 2 মানে হলো 2x ইন্টু 2x যদি হয়, তো এটার এই সংখ্যাটার নাম হইব গিয়া ঘাত হইতে পারি বা সূচক হইতে পারি, বুঝছো আশা করি। তো বীজগণিতিক রাশির প্রত্যেকটার এখানে দেখো 1 নম্বরের আমি রোমান 1 প্রশ্নটা নিছি, এটার মধ্যে 3টা রাশি আছে, অর্থাৎ এটার নামে হলো ত্রিপদ বীজগণিতীয় রাশি বা বহুপদ বীজগণিতীয় রাশি। কেন বহুপদ? কারণ এটা এক পদ, এটা 2 নম্বর পদ, এটা 3 নম্বর পদ। আর প্রত্যেকটা পদের লগে চলক আছে, দেখো চলকও আছে, সহগও আছে, মাত্রাও আছে বা ঘাত আছে বা সূচক কইতে পারি, এগুলোর লগে আছে। তো এখানে আরও অনেক নিয়ম আছে, আমরা অঙ্কগুলো করার সময় আমরা বুঝবো, ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে দেখো, কারণ এগুলো যদি না বুঝি আমরা সমাধান করি, পরীক্ষায় সেম প্রশ্ন তো নাও দিতে পারে, আমরা একই নিয়মে প্রশ্ন দিলে আমরা যেন সমাধান করতে পারবো, ঠিক আছে, করতে পারি। তো এটা প্রথম সলিউশন দিয়া প্রশ্নটা আগে লাগবে। অনেকে কি তারপরে সলিউশন দিয়া সমাধান করা শুরু করে দেয়, প্রশ্ন বইয়ের মধ্যে রাখি দেয়, আগে প্রশ্নটা লাগবে তারপরে সমাধান করবে। তো এখানে প্রথমে এখানে দেখো চলক আছে, একটা আছে এক্স স্কোয়ার, এইটা এই রাশির লগে চলক আছে এক্স, আর ওয়াই এই রাশির লগে চলক আছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো প্রত্যেকটা চলকের লগে কি আছে, সহগ আছে। তো প্রথমে আমরা সহগগুলো পূরণ করবো। সহগ এক্স স্কোয়ারের লগে সহগ আছে 3, লেখবো 3, পূরণের জায়গায় পূরণ। এক্স ওয়াইয়ের লগে সহগ আছে 11 লিখছি। আবার এইটার ওয়াই স্কোয়ারের লগে সহগ আছে 2/3 হয়েছে। এটা আমরা প্রথমে লিখবো, অর্থাৎ মনে রাখবা যখন এরকম রাশি থাকবো, এরকম রাশি থাকলে আমরা এক লগে পূরণ করতে পারি। 3 11 33, এক্স ইন্টু এক্স হলো এক্স কিউব, এক্স স্কোয়ার ইন্টু এক্স হলো এক্স কিউব, আর ওয়াই আছে এক্স কিউব ওয়াই। এইবার তো আমরা এখানে সমাধান করলে বুঝবা কীরকম, আমি আরও শর্টকাটে দেখাই দিব, ঠিক আছে? আগে প্রথম আমরা নিয়ম অনুযায়ী করি। তো এখানে আছে পূরণ, এখানে আমরা দেবো পূরণ কেন, কারণ দেখো এখানে প্রথমে সহগগুলো পূরণ করছে, 3 পূরণ 11 পূরণ 2/3, 3 পূরণ 11 পূরণ 2/3 করছে। তারপরে যে চলকগুলো রয়েছে, চলক প্রথমটার চলক কি আছে এক্স স্কোয়ার, ইন্টু দ্বিতীয়টার চলক কি আছে এক্স ওয়াই, ইন্টু তৃতীয়টার চলক আছে ওয়াই স্কোয়ার, বুঝছো আশা করি। এখন দেখো এখানে 3 আছে নিচে, এখানে 3 আছে উপরে। কেন উপরে? কারণ এটা নিচে কিছু নেই, মানে 1 আছে। আর দুইটা ভগ্নাংশ থাকলে, মিডিলে পূরণ থাকলে আমরা কোনাকুনি কাটতে পারি, যেটা ক্লাস 7-এও করছি আমরা। তো এখানে 3 3 ক্যান্সেল, এখানে কি থাকবে শুধু 11 পূরণ 2, 11 পূরণ 2 কত হইব 22। আর এখানে কি আছে এক্স স্কোয়ার আছে, ইন্টু এক্স ওয়াই আছে, আর ইন্টু ওয়াই স্কোয়ার আছে। তোমরা একটা জিনিস মনে রাখবা, যদি এক্স এর লগে স্কোয়ার থাকে আর ইন্টু এক্স হয়, এটার মানে হইল গিয়া এক্স ইন্টু এক্স মানে এক্স থাকবো, উপরে আছে 2, আর এখানে কিছু নাই, মাত্রা মানে 1 আছে, সবসময় মনে রাখবা। তো 2 আর 1 কত হইব 3, অর্থাৎ এখানে লিখতে পারি 2 + 1, এটা আনসার কি হবে 2 + 1 হলে এক্স কিউব হয়ে যাইব, বুঝছো আশা করি। তো এই জিনিসটা আমরা এখানে করবো, দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হইব, এক্স স্কোয়ার ইন্টু এক্স হইব গিয়া এক্স কিউব, তার লগে এখানে আছে ওয়াই, ওয়াই জায়গায় আইব
এখন এই ওয়াই পূরণ ওয়াই স্কোয়ার যদি করি ঠিক এরকম এক্স ইন্টু এক্স স্কোয়ার কেটা করছি এক্স স্কোয়ার প্লাস 1 করছি, কারণ এটার মাত্রা আর এটার মাত্রা প্লাস হয়ে যাব আর নিচে একটা এক্স আইব। এটার মতে আমরা এখানে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার কেটে আইব ওয়াই কিউব। এটা হচ্ছে কি আমার আনসার, বুঝছো আশা করি। তো এটার যদি আমি আরেকটা নিয়মে করি, আরেকটা নিয়ম কেটা আছে আমি শর্টকাট করছি, তোমার প্রথম পূরণ করবা 3 11 33 পূরণ 2/3 আছে, ঠিক আছে। আমরা লিখবো 33 পূরণ 2/3 এক্স ইন্টু এক্স স্কোয়ার কত হইব এক্স কিউব ইন্টু এক্স কিউব ইন্টু কি আছে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার কেটে হইব ওয়াই কিউব। এটা মানে অথবা দিয়ে তোমরা লিখতে পারো, এরকম নিয়মে করতে পারবা। 33 আমরা এটা যদি 3 দিয়ে 33 ভাগ করি 11, তো 11 দুগুণে কত হইব 22 আর এক্স কিউব ইন্টু ওয়াই কিউব হইব এক্স কিউব ওয়াই কিউব। এটা হচ্ছে কি আমরা আনসার, বুঝছো আশা করি। এরকমও সমাধান তোমরা করতে পারবা। এটা হচ্ছে 1 নম্বরের সমাধান। এখন চলো 2 নম্বরটা করি। রোমান 2 তে হয়েছে, এখানে আছে দেখো লেখা রোমান 2 কোয়েশ্চন নাম্বার -5x ইন্টু 3a স্কোয়ার ইন্টু -3ax, ঠিক আছে। সেম ভাবে এটার আমরা প্রথমে সলিউশন দিবা, এটা তো কোয়েশ্চন, ঠিক আছে। কোয়েশ্চন তো কোয়েশ্চনটা তোমরা সলিউশন দিয়া কোয়েশ্চনটা আবার লিখবা -5x ব্র্যাকেট ইন্টু 3a স্কোয়ার ইন্টু -3ax। তো প্রথমে আমরা নিয়ম কিতা আসলে 1 নম্বরটা করার সময় আমরা করছি চলকের লগে থাকা সহগগুলো আগে পূরণ। তো প্রথমে এটার x এর x একটা চলক, চলকের লগে সহগ আছে -5 ইন্টু এই a স্কোয়ারের লগে সহগ আছে 3 ইন্টু ax এর লগে সহগ আছে -3 ইন্টু এখানে আছে চলক x ইন্টু এখানে আছে a স্কোয়ার, এখানে আছে ইন্টু ax। কতটুকু বুঝছো? এখন আমরা এটার সমাধান করলে পাইমু, দেখো এটা আছে -5 ইন্টু 3, তো 3 পাশে 15 লগে আছে মাইনাস, এটার আগে কিছু না মানে প্লাস, তো প্রথমে প্লাসে মাইনাস হইব মাইনাস 3 পাশে কত 15 ইন্টু -3 ইন্টু এক্স হইব এক্স স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এ কেটে হইব এ স্কোয়ার ইন্টু এ, মানে এটার উপরে 2 আছে, এটার উপরে কিছু মানে 1 আছে, তো এখানে দুইটা এ আছে, এখানে একটা হলো 3টা এ, মানে এ কিউব লিখবো এ কিউব, ঠিক আছে। এক্স স্কোয়ার আর এ কিউব। এখন আমরা এখানে দেখো এই প্রথমে সংখ্যার আগে যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো পূরণ করবো। আমরা জানি তোমরা এটাও মনে হয় জানো যে মাইনাস পূরণ মাইনাস করলে কি হইব মাইনাস ইন্টু মাইনাস করলে হইব প্লাস, আর প্লাস ইন্টু মাইনাস করলে হইব প্লাস ইন্টু মাইনাস, মানে প্লাসে মাইনাস হইল মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ইন্টু প্লাস হইব প্লাসে প্লাস হইব প্লাস, আর মাইনাস ইন্টু প্লাস যদি হয় মাইনাসে প্লাসে মাইনাস হয়। তোমরা এই জিনিসটা মনে রাখবা, কারণ এই সমীকরণগুলোর মধ্যে এটা আমরা প্রয়োজন পড়ে। তো এখানে দেখো মাইনাস আছে মাইনাস, তো মাইনাসে মাইনাসে কী হয় মাইনাসে মাইনাসে হইব প্লাস, তো এখানে প্লাস, তো প্লাস তো চিহ্ন আমার দেওয়ার দরকার নেই। 3 15 কত হইব 45 পূরণ এখানে এক্স ইন্টু এক্স করছি হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে আছে এ স্কোয়ার ইন্টু এ হইব এ কিউব। এটা ফাইনাল আনসার কত ইমপ্লাইজ দিবা না তোমরা, এখানে ফাইনাল আনসার হইব 45 ইন্টু এক্স স্কোয়ার এ কিউব, মানে 45 এ কিউব এক্স স্কোয়ার দিলে বুঝছো আশা করি। এটা যে কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 3টা আমরা করলেই সেম আমরা সলিউশন দিয়ে লিখবো যে -3pq ইন্টু -15 p কিউব কিউ কিউব ইন্টু কিউ স্কোয়ার, ঠিক আছে। তো প্রথমে পি কিউ চলক আছে, এখানে পি কিউব কিউ কিউব চলক আছে, তো প্রথমে চলকের সঙ্গে থাকা সহগগুলো পূরণ করবো। এটা হচ্ছে -3 ইন্টু এটার লগে চলক সহগ আছে -15 ইন্টু এখানে আছে পি কিউ ইন্টু এখানে আছে পি কিউব কিউ কিউব ইন্টু এখানে আছে কিউ স্কোয়ার। তো এখানে মাইনাসে মাইনাসে বা প্লাস, তো 3 15 হলো 45 45 45 পূরণ পি কিউ, এখানে দেখো পি কয়টা আছে, এখানে একটা পি, এখানে পির উপরে কিউব আছে, তার মানে 3টা পি, 3টা আর একটা হইব 4টা পি, মানে পি টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার মানে 2 দি পি ও ডব্লিউ ইয়ার পাওয়ার হয়, ঠিক আছে। 2 দি পাওয়ার হয়, এটা পি টু দি পাওয়ার 4, এখানে 4 কারণ পির লগে এখানে কিউব আছে, এখানে পি একটা আছে, তো 3টা আর একটা 4টা পি টু দি পাওয়ার 4 ইন্টু এখানে আছে কিউ একটা, এখানে কিউ আছে 3টা, এখানে আছে কিউ আছে 2টা, কিউ 2টা আর কিউ 3টা, 3টা আর 2টা হলো 5টা, তার মানে কিউ টু দি পাওয়ার 5, এখানে আরেকটা কিউ আছে হলো 1, তো কিউ টু দি পাওয়ার 6 হইব, ঠিক আছে। এখন আমরা পূরণ করে রেখে দেবো 45 ইন্টু পি 45 পি টু দি পাওয়ার 4 আর কিউ টু দি পাওয়ার 6 হইব এটার আনসার, বুঝছো আশা করি। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 4 সমাধান, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। তো কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে কি তা কইছে যে
এক পদ রাশি দিয়ে দ্বিপদ রাশির পূরণ। পূরণ মানে কি ব্র্যাকেট মানে হলো গিয়ে পূরণ। তো এইটা হলো এক পদ রাশি, এটা হলো দ্বিপদ রাশি, এটা এক পদ এটা এক পদ, দ্বিপদ রাশি বন্ধনের ভিতরে। তো এক পদ রাশি দিয়ে দ্বিপদ রাশি পূরণ, এটা এরকম একটা অভেদ আছে যে a ইন্টু বি প্লাস সি। a ইন্টু বি প্লাস সির কথা হলো a হলো 3x আর 5x স্কোয়ার হলো b আর c হলো গিয়ে 8, ঠিক আছে। তো a ইন্টু বি প্লাস সির কথা অর্থ হলো মানে a পূরণ b কর্ম একবার, আবার a পূরণ c কর্ম একবার। তো a পূরণ b মানে কি 3x ইন্টু 5x স্কোয়ার। তো প্রথমে লিখবো 3x ইন্টু 5x স্কোয়ার প্লাস আছে এখানে ইন্টু আছে, এটার আগে কিছু মানে প্লাস আছে, তো প্লাসে প্লাস হইব প্লাস, আর এখানে আছে 3x ইন্টু 8 হইব 3x ইন্টু 8, ঠিক আছে। এখন আমরা এখানে সবগুলা সমাধান করবো। এখানে দেখো 5 ইন্টু 3 হইব, 5 ইন্টু 3 কত হইব, আমরা আরেকটা লাইন লিখতে পারবো কিন্তু আমি শর্টকাটও করতে পারি। তো আরেকটা লাইন লিখিলাই 5 ইন্টু 3, 3 ইন্টু 5 ইন্টু এখানে আছে x ইন্টু x স্কোয়ার, x ইন্টু x স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস 3 ইন্টু 8, 3 ইন্টু 8 ইন্টু কত হইব x, x আছে। তো প্রথমে 3 পাশে 15, 15 লিখবো। x ইন্টু x স্কোয়ার কত হইব x কিউব, x ইন্টু x স্কোয়ার x কিউব কেন, কারণ এটার উপরে কিছু নেই মানে 1 আছে, 1 প্লাস 2 হইল 3, 3 আইসে x একটা আইসে প্লাস 3টা হইল 24 লগে আছে x, ঠিক আছে। এখন অনেকে ভাবতে পারে যে এখানে দুইটা প্লাস হইব, কোনো সময় প্লাস হইতো না, কেন হইতো না, কারণ দেখো এখানে x এর লগে আছে কিউব, এখানে x এর লগে কিছু নেই মানে 1 আছে। আমরা প্লাস তখনই করতে পারবো যখন 15x কিউব থাকবো, এখানেও 24x কিউব থাকবো, অর্থাৎ চলকে মিলতে লাগবে, সেম হইতে লাগবো, এবং চলকের যে সূচক আছে সূচকে সেম হইতে লাগবে। অর্থাৎ যদি মাত্রা সেম না হয়, চলক সেম না হয়, তখন না প্লাস হইব না মাইনাস হইব। অর্থাৎ প্লাস আর মাইনাসের ক্ষেত্রে এই দুইটা জিনিস তোমরা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। তো এখন আমরা এখানে দেখো এটার উপরে মাত্রা কি আছে 3, এটার উপরে মাত্রা কিছু না মানে 1, তার মানে সেম না, তো এটা যোগ হইতো না, এই দুইটা সংখ্যা যোগ কোনো সময় হইতো না, চলক আলাদা। এখানে চলক তো ঠিক আছে কিন্তু তার উপরে যে মাত্রা সূচকটা আলাদা আলাদা, সেই কারণে আমরা এটা প্লাসও করতে পারতাম না মাইনাসও করতে পারতাম না। তো এটা হচ্ছে আমার রাইট আনসার। তো আমি ডিটেলসে বোঝাইয়ার চেষ্টা করতে তোমরা যেন পরীক্ষা আইলে ভালো করে সমাধান করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 সেম আমরা যেরকম কোয়েশ্চেন নাম্বার 4ও করছি যে a ইন্টু বি প্লাস সি, a ইন্টু বি প্লাস সি, a ইন্টু বি a ইন্টু সি। তো প্রথম এটা তো প্রথমে a হইলো এটা, a কিতা আছে, a আছে 2/3 ইন্টু y, 2/3 y ইন্টু কিতা আছে 18y স্কোয়ার, আমরা লিখবো 18y স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস আছে, এটার আছে 4, এটার আগে কিছু মানে প্লাস আছে, তো প্লাসে মাইনাস হইবে, মাইনাস লিখবো এখানে তোমরা মনে রাখবে। আবার লিখবো a ইন্টু সি, a কত আছে 2/3 y ইন্টু সি কত আছে y, বুঝছো আশা করি। এখন আমরা সমাধান করবো। সমাধান কিভাবে করবো তোমরা জানো যে প্রথম চলকের লগে থাকা সহগগুলো পূরণ করবো। সহগ কেটা আছে এটা 2/3 ইন্টু এটার সহগ আছে 18, এরপরে আছে এখানে ইন্টু y স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস 2/3 লিখবো ইন্টু এখানে আছে y ইন্টু y কিতা হইব y স্কোয়ার, আমরা জানি কারণ এটার উপরে কিছু নেই 1 আছে, এটার উপরে কিছু নেই মানে 1 আছে, তো 1 ইন্টু 1 প্লাস 1 কিতা হইব 2, আর y দুইটা থেকে হইব একটা কমন। এখন দেখো এই 3 দিয়ে আমরা 18 কাটতে পারবো, 3 দিয়ে 18 ভাগ করলে আমরা পাবো 6 বার। তো এখানে আছে 6 পূরণ 2, ঠিক আছে, 2 পূরণ 6, y ইন্টু y স্কোয়ার কত হইব y ইন্টু y স্কোয়ার হইব y কিউব মাইনাস এখানে আছে 2/3 y স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো 6 দুগুণা কত হইব 12 পূরণ 6 দুগুণা 12, আর এখানে আছে y কিউব মাইনাস এখানে তো আর কিছু করার নাই, এখানে তো সেম থাকবো 2/3 y স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো y স্কোয়ার আছে, তো y স্কোয়ার এটা হইব স্কোয়ার। এখন 12 ইন্টু y কিউব হইব 12 y কিউব মাইনাস 2/3 y স্কোয়ার। এখন দেখো তোমরা হয়তো অনেকে ভাবতে পারো এখানে y চলক, এখানে y চলক, এই দুইটা মাইনাস প্লাস হইব, কোনো সময় হইতো না, কারণ এখানে দেখো চলকের উপরে সূচক এটাতে আছে 2, এটাতে আছে 3, তো সমান নাই, সেম না থাকলে আমরা প্লাস মাইনাস কোনো সময় করতে পারতাম না। তো এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6 আমরা সমাধান করলে কোয়েশ্চেন নাম্বার 6 সলিউশন দিয়ে কোয়েশ্চেন। তো এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা আমরা সমাধান করি। এখানে দেখো আগে আমরা পাইছিলাম যে a ইন্টু বি প্লাস সি সূত্র, এই অঙ্কটা করার সময় যেটা আমরা কোয়েশ্চেন নাম্বার 5 করছি, ঠিক আছে, a ইন্টু বি প্লাস সি করছি। এখানে সেম আছে কিন্তু আমরা একটা রাশি বাড়ানি আছে, তার মানে এখানে সি প্লাস ডি ধরতে পারি আমরা, ঠিক আছে, a ইন্টু বি প্লাস সি প্লাস ডি এরকম। তো a ইন্টু বি হইব একবার, a ইন্টু সি হইব একবার, আবার a ইন্টু ডি হইব। তো a হইল কত মাইনাস 8 a কিউব ইন্টু এখানে বি কিতা আছে a, ঠিক আছে, একটা
এখানে দেখো আমরা মাইনাস দেব না প্লাস দেব, এটা নির্ভর করব এটার চিহ্ন আর এটার চিহ্ন। এটা আছে কত এইচ সংখ্যার আগে মাইনাস, এটা এইচ সংখ্যার আগে আছে প্লাস, তো প্লাসে মাইনাস হইব কি মাইনাস। তোমরা মনে রাখবা সবসময় দেখবা যে সংখ্যার আগে চিহ্ন কি আছে, যদি চিহ্নগুলো সেম থাকে তো সেম আইব, যদি সেম না থাকে তো প্লাসে মাইনাসে। মাইনাস কেন প্লাসে মাইনাসে, কারণ এখানে বন্ধনীর মানে হিসেবে গিয়ে পূরণ, তো প্লাসে মাইনাস হইব মাইনাস। এখন কিতা করবো আবার লিখবো 8 a কিউব ইন্টু বি কত আছে 3b, এরপরে দেখো আবার প্লাস আছে মাইনাস আছে, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, আবার হইব 8 a কিউব ইন্টু 2c অতটুকু বুঝছো আশা করি। এখন আমরা পূরণ করবো, এটা পূরণ করলে দেখো মাইনাস আছে, এটার আগে কিছু নেই মানে প্লাস আছে, এর লগে কিছু নেই মানে 1 আছে। তোমরা সবসময় মনে রাখবা যে কোনো একটা চলকের লগে এক্স এর লগে কিছু না থাকলে সবসময় 1 থাকে, তো এটার লগে কিছু নেই মানে 1, তো 8 পূরণ 1 কত হইব 8, এখানে আছে প্লাস, এটার আগে মাইনাস, প্লাসে মাইনাস হইব মাইনাস। a কিউব ইন্টু a মানে কিতা, এটার গাত আছে, এটার সূচক আছে 1, এটার আছে 3, তো 3 আর 1 যোগ করলে কত হইব 4, তো এখানে হইব a টু দি পাওয়ার 4 মাইনাসের জায়গায় মাইনাস, এখানে কত হইব 3 আছে, এখানে আছে 8। আমরা আগে কিতা করতাম যে চলকার লগে সহগগুলো আগে পূরণ করতাম, আরেকটা লাইন বাড়বো, তো আমরা আরেকটা লাইন না লিখে আমরা এটা শর্টকাট করলে 3 8 কত হইব 24। এখানে a কিউব আছে, এখানে আছে b, তো সেম না, তো a কিউব ইন্টু b হইব a কিউব b, সেম থাকবো, মাইনাসের জায়গায় মাইনাস, এখানে 8 আছে, এখানে 2 আছে, 8 দুগুণে কত হইব 16। এখানে a কিউব আছে, এখানে c আছে, আমরা লিখবো a কিউব c পূরণ a কিউব পূরণ c হইব a কিউব c। এটা হচ্ছে কি আমার এই লাইন থেকে এটার সমাধান। তো এখানে দেখো চলক সেম নাই, কোনোটাতেই সেম নাই, এটাতে a কিউব a টু দি পাওয়ার 4 আছে, এটাতে a কিউব b আছে, এটাতে a কিউব c আছে, কোনোটাই সেম নাই। যদি সেম থাকতো দেখো এটা হইতে পারে যে a কিউব সেম আছে প্লাস মাইনাস হইব, কিন্তু এখানে চলক আরেকটা আছে দেখো b, এটা b যদি থাকতো তখনই প্লাস হইলো, এটা c আছে, এটা যদি c থাকতো এই দুইটা প্লাস হইলো বা মাইনাস হইলো, তো এখানে আমার কিছু আর করার নাই। এটা হচ্ছে সমাধান কোয়েশ্চন নাম্বার 6 এর। নাও লেট আস সলভ দ্য নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 7 টা সমাধান করি চলো। Question number 7 solution 3mn minus, তো এটাও 7 নম্বর প্রশ্ন, এটা সেম, এটা আমরা আগে কিরকম করছি a ইন্টু বি প্লাস সি করছি, বা a ইন্টু বি প্লাস বা মাইনাস হইতে পারে এখানে এরকম করছি, কিন্তু এখনও আমার এটা এই জায়গায় না দিয়ে আমার এখানে দিছে দেখো এইরকম দিছে বি প্লাস সি বা বি মাইনাস সি ইন্টু এ, তো এখানে দেখো এইরকম দেওয়া আছে না, এই জিনিসটা দেখো এটা আগে এখানে থাকতো, কিন্তু এখন আগে দিছে দ্বিপদ রাশিটা তারপরে একপদ রাশি, তো কোনো কিছু না, এটা যেরকম পূরণ করতাম ঠিক এটা ওই রকমই এই নিয়মই পূরণ করবো। তো প্রথম লিখলাম 3mn ইন্টু এটা কিতা আছে মাইনাস 2m স্কোয়ার n, তো লিখবো মাইনাস 2m স্কোয়ার n, আবার আছে মাইনাস, ঠিক আছে এটা মাইনাস আছে, এখানে কিতা আছে মাইনাস, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, তো মাইনাস মাইনাস কিতা হইব প্লাস, তোমরা মনে রাখবা। এখন লিখবো আমরা এটা আছে 2n, এখানে আছে ইন্টু, এখানে এটার মাইনাস আর মাইনাসে তো প্লাস হয়ে গেছে, তো এই মাইনাস আর আইতো না, ঠিক আছে তোমরা মনে রাখবা 2m স্কোয়ার n থাকবো, ঠিক আছে। এখন আমরা পূরণ করবো, এটার আগে মাইনাস প্লাস আছে কিছু নেই মানে প্লাস থাকা, তো প্লাসে মাইনাস হইব মাইনাস 3 দুগুণে 6, এখানে m একটা আছে, এখানে m দুইটা আছে, তো m ইন্টু m স্কোয়ার ইন্টু m কেটে m স্কোয়ার ইন্টু m হইব m কিউব, এখানে আছে n একটা, এখানে n একটা, তো 1 আছে, এটা তো 1 প্লাস 1 হইব 2n স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস 2 দুগুণে কত হইব 4, এখানে n আছে একটা, এখানে n আছে একটা, তো এখানে হইব n স্কোয়ার, আর একটা m স্কোয়ার আছে, তো m স্কোয়ার এখানে আইব, বুঝছো আশা করি। তো এখানে দেখো চলক আর কোনোটাতে সেম নাই, এটাতে m কিউব n স্কোয়ার, এটাতে n স্কোয়ার m স্কোয়ার, এখানে m স্কোয়ার এখানে কিউব, তো চলক যদি সেম থাকতো এখানে n স্কোয়ার আছে, প্লাস বা মাইনাস হইলেও না, কিন্তু হইতো না কারণ এখানে চলকগুলো মিলছে না, চলকগুলো একই থাকলে প্লাস বা মাইনাস হইব, কিন্তু পূরণের ক্ষেত্রে এগুলো মানে না, পূরণ এবং ভাগের ক্ষেত্রে চলক সেম প্রয়োজন নাই, যে কোনো কিছু চলক থাকলে পূরণ হইব, যেমন দেখো এ আছে আলাদা চলক, বি আছে আলাদা চলক, এরকম আমরা পূরণ করতে পারি। তো এটা দেখো আনসার তো আর কিছু করার নাই, এটার মধ্যে আমরা সেম লিখে নিব 6m কিউব n স্কোয়ার প্লাস 4m স্কোয়ারটা আগে আনবো কারণ এখানে m কিউব আগে আনছি, তো m এখানে m স্কোয়ার n স্কোয়ার হইব গিয়ে কারেক্ট আনসার, বুঝছো আশা করি। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 8 সমাধান করলে, কোয়েশ্চেন নাম্বার 8 সলিউশন, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8। তো সেম আগের মতোই আমরা যেরকম a ইন্টু বি প্লাস বা মাইনাস সি প্লাস বা মাইনাস ডি করছি, তো এখানে এটা বাম দিকে আসলে ওখানে এটা ডান দিকে দিছে, দেখো এখানে ডান দিকে দিছে, এখানে 3টা পদ দিছে, তো সেম আমরা আগের মতো করবো, এখানে আছে 9x স্কোয়ার ইন্টু এখানে আছে 11x লিখবো, তারপরে প্লাস আছে এটার কিছু নেই মানে প্লাস, তো প্লাসে প্লাস হইব প্লাস, এখানে আছে 4x ইন্টু 11x, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু 11x, ঠিক আছে। এখন সমাধান করবো 9 11 কত 99 মানে 99,
এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তো এক্স কিউব হইব প্লাস এখানে আছে 4, এখানে 11 সাইড এগারে কত হইব 44, এক্স আছে এক্স আছে এক্স এক্স হইব এক্স স্কোয়ার প্লাস এখানে আছে 3 ইন্টু 11, 3 এগারো হইলো 33, এক্স এখানে একটা আছে তো এক্স থাকবো। বুঝছো আশা করি। এখন দেখো এখানেও চলক কিন্তু সেম নাই, ঠিক আছে। চলক যদি সেম থাকতো এখানে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, চলক সেম কিন্তু তার মাত্রা বা সূচকগুলো সেম না। এখানে যদি স্কোয়ার থাকতো, এখানে যদি স্কোয়ার থাকতো তখন এই তিনটা প্লাস মাইনাস করা গেল না, কিন্তু এখানে সেম কিছু আর করার নেই, কারণ এটা হচ্ছে কি আমার রাইট আনসার। বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 8, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। চলো এটা সমাধান করি। এখানে দেখো আমরা প্রথমে এটা পূরণ এটা করবো, আবার এটা পূরণ এটা, আবার এটা পূরণ এটা। তো প্রথমে লিখবো 20 এস স্কোয়ার, এখানে আছে ইন্টু, এখানে আছে -7b, তো -7b স্কোয়ার লিখবো। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তো মাইনাস মাইনাস হইব প্লাস, প্লাস দিয়ে আমরা লিখবো 3b স্কোয়ার ইন্টু মাইনাস, আর মাইনাস তো প্লাস আনলেছে, তো এখানে মাইনাস আর আইতো না, ঠিক আছে, বি স্কোয়ার, এটা বলবো ব্র্যাকেটের মধ্যে। তারপর এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস হইব মাইনাস, এখানে আছে 7, প্রথমে এ বি আইব, এ বি লিখবো ইন্টু এটা আছে মাইনাস আর প্লাসে তো মাইনাস হয়ে গেছে এখানে, তো এটা 7b স্কোয়ার হয়েছে। বুঝছো আশা করি। এখন আমরা চলো সমাধান করলে, এইটার আগে দেখো মাইনাস আছে, এটার আগে আছে প্লাস, তো প্লাসে মাইনাসে প্রথম মাইনাস হইব। আমি প্রথমেই কইছি যে এই সংখ্যাগুলোর আগে যে চিহ্ন আছে এগুলো আগে পূরণ করবে, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, 7 দুগুণা কত হইব 14, মানে 140, এখানে আছে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, তো এ স্কোয়ার বি স্কোয়ার তো সেম না, তো সেম থাকবো এ স্কোয়ার বি স্কোয়ার, চলক তো সেম না, তো আলাদা আলাদা তো সেম থাকবো, প্লাসের জায়গায় প্লাস, 3 সাথে কত হইব 21, এখানে আছে বি স্কোয়ার বি স্কোয়ার, তো বি স্কোয়ার বি স্কোয়ার কি হইব বি টু দি পাওয়ার 4। বুঝছো আশা করি। তো এখানে আছে মাইনাস এ বি ইন্টু বি স্কোয়ার, এ বি ইন্টু বি স্কোয়ার মানে কি, এখানে 7 আছে, এটা লয় কিছু নেই, মানে 1 আছে, তো 7 একে হইব 7 আগে আইব, এ তো এর জায়গায় থাকবো বি ইন্টু বি স্কোয়ার মানে বি কিউব, ঠিক আছে। তো এখানে তো চলক দেখো কোনোটার মধ্যে সেম নাই, যদি সেম সেম একই চলক থাকতো বা চলকের সূচকগুলো সেম থাকতো তখন আমরা প্লাস মাইনাস করতে পারলাম না, তো প্লাস মাইনাস করা যেত না, তো এটা হইব আমার ফাইনাল আনসার। আর এই ভিডিওর মধ্যে এখন লাস্ট প্রশ্ন রয়েছে 9 নম্বর, 1 নম্বরে, এটা হচ্ছে এইটা। চলো এটাও সমাধান করলে, তো এটা সেম, এটা আমরা এখন পূরণ করবো। প্রথম লিখবো 3x কিউব ওয়াই স্কোয়ার ইন্টু, এখানে আছে এক্স ওয়াই, এটাতে আছে প্লাস, এটাতে আছে প্লাস, তো প্লাসে প্লাস হইব প্লাস, এখানে আছে 3x কিউব ওয়াই স্কোয়ার ইন্টু হইব এটা, এটা কি আছে এক্স এন্ড ওয়াই কিউব, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, দেখবো 3x কিউব ওয়াই স্কোয়ার, 3x কিউব ওয়াই স্কোয়ার, এরপরে এখানে আছে 2 ইন্টু 2। এখন চলো সমাধান করলে এই দুইটা চলকের কিছু নেই, মানে 1 আছে, তো 3 একে হইব প্রথম 3, এখানে আছে এক্স কিউব, এখানে আছে এক্স, এক্স কিউব ইন্টু এক্স কেতে হইব এক্স টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কেতে হইব ওয়াই কিউব, ঠিক আছে। এরপরে আছে প্লাসের জায়গা প্লাস, এই দুইটা সমাধান করে এটা পাইছি প্লাসের জায়গা প্লাস, তো 3 এটা এই চলকের কিছু নেই, মানে 1 আছে, তো 3 একে আইব 3, এক্স কিউব ইন্টু এক্স কেতে হইব এক্স টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব কেতে হইব ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব, মানে 3 আর 2 যোগ করলে হইব ওয়াই টু দি পাওয়ার 5, এখানে আছে মাইনাস, তো মাইনাসের জায়গায় মাইনাস হয়েছে 3 ইন্টু 2, 3 ইন্টু 2 কত হইব 3 ইন্টু 2 হইব 6, মানে 3 দুগুণে 6, এক্স কিউব ওয়াই স্কোয়ার, এক্স কিউব ওয়াই স্কোয়ার জায়গায় থাকবো। বুঝছো আশা করি। তো এখন দেখো এখানে তো একটা চলক সেম নাই, চলক বা চলকের যে মাত্রা যদি এক সেম সেম থাকে তো আমরা এটা সমাধান করলাম না, তো এটা হচ্ছে কি আমার রাইট আনসার। তো বুঝছো আশা করি। অনুশীলনী 9.1 কোয়েশ্চেন নাম্বার 1 সবগুলো সমাধান এই ভিডিওর মধ্যে দিছি, আশা করি ভালো লাগছে তোমরা। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা ফ্রেন্ড সার্কেলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও ভিডিওগুলো দেখিয়ে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে, এটাই আমি কামনা করি, ঠিক আছে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, ভিডিও ডেসক্রিপশনে তোমরা কোয়েশ্চেন নাম্বার 2 সলিউশন পাইবা, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2 এগুলো আছে। So see you in the next video. Until then, keep watching, keep sharing, and take care. Bye.